বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, আজকে আমি আবার আপনাদের সামনে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা দেখতে পাইতেছেন যে আমি দুটো বড় বড় সাইজের মাছ নিয়েছি। এটা যে কোনো ধরনের বড় সাইজের মাছ নিলেই হবে, তবে আমার বাচ্চারা তো কাটা বাঁচার জন্য বেশি সমস্যা, তাই আমি পাঙ্গাস নিয়েছি। পাঙ্গাস দুই টুকরাকে আমি গরম পানির মধ্যে সেদ্ধ করে উপরের চামড়াটা আমি খোসাটা মানে চামড়াটা আমি ফেলে দিব। ফেলে দিয়ে মাছগুলো ওর ভিতর থেকে আমি কাটা বেছে নিব একটু একটু করে। প্রচণ্ড গরম, আমার হাত দিয়ে আমি ধরতে পারছিলাম না, তাই এখন চামচ দিয়ে কেউ ছাড়িয়ে নিতে চাচ্ছি। কেউ যদি এভাবে করতে চান তাহলে গরম মাছের টুকরোগুলো হাত দিয়ে ধরতে যাবেন না, তাহলে হাত পুড়ে যেতে পারে। তাই আমি দুটো চামচের মাধ্যমে পুরো মাছের উপরের চামড়াটা এখন ছাড়িয়ে নেব। ছাড়িয়ে মাছগুলো আস্তে আস্তে চামচ দিয়ে ছাড়িয়ে তারপরে কাঁটাগুলো হাত দিয়ে বেছে নেব। আসলে কি যে কম বেশি সব কিছুই রান্না করতে মনে চায়, বাচ্চারা একটু খেতে পছন্দ করে যে কাঁটা বেছে এই মাছ দিয়ে আমি বড়া তৈরি করব। বাচ্চাদের এই বড়াটা অনেক ভালো লাগে, মনে হয় কাবাবের মতো, টিকা কাবাবের মতো, যেটা মাংস বুটের ডাল দিয়ে তৈরি করা হয়। ওটাও একদিন আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে আমি মাছ দিয়ে এই যে বড়াটা তৈরি করলাম, আমার বাচ্চারা অনেক মজা করে আর কি খায় এটা তৈরি করলে। তাই ভাবলাম যে আজকে যেহেতু হাতে একটু সময় আছে, প্রথমে আমি গরম পানি দিয়ে মাছ দুটোকে সেদ্ধ করে নিলাম। এখন আস্তে আস্তে করে একটু ঠান্ডা যখন হয়েছে তখন আমি আস্তে আস্তে করে মাছগুলো পুরো ছাড়িয়ে নেব আর কাঁটাগুলো বেছে আলাদা করে তারপরে প্রত্যেকটা ইতেই কম বেশি এই কাঁটা থাকে। তবে যে এই মাছটা মানে বড় কোনো ধরনের মাছ বা বড় টুকরো নিলে বড় পিসের ভিতরে কাঁটা একটু কম থাকে, তাই এমনিই তো পাঙ্গাস মাছে কাঁটা এমনি কম থাকে। আপনারা দেখবেন বড় বড় রেস্টুরেন্টে আমরা যে খাচ্ছি, আমরা কিন্তু সঠিকভাবে জানি না যে তারা কোন মাছ দিয়ে তৈরি করে আদৌ। আসলে আমাদেরকে যা বলে আমরা তো তাই বিশ্বাস করি এবং আমরা সেইভাবেই খেয়ে নিই, কিন্তু একটা বারও আমরা চিন্তা করি না যে এরা আসলে কি মাছ দিয়ে তৈরি করছে। তো আমি সেই বুদ্ধি দিয়েই একদিন ভাবলাম যে বাসায় একদিন ট্রাই করি। তো আরও একদিন আমি বাসায় বড় মাছ দিয়ে এভাবে কাটা ছাড়িয়ে তারপরে আপনার ট্রাই করলাম, দেখি না ভালোই লাগে, খারাপ না। সমস্ত মশলা দিয়ে টিয়ে একেবারে বড়ার মতো। তো এখানে একটু ভেষনের প্রয়োজন হয়, যদি ভেষন কারোর ঘরে না থাকে তো কেউ একটু ময়দা দিতে পারে, আবার ময়দাও যদি না থাকে তাহলে একটু চালের গুঁড়ো দিলেও হবে, সমস্যা নেই। আমি সব মাছগুলো কাটা ছাড়িয়ে নিলাম, দোনো টুকরার মাছ এভাবে কাটা ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে ভালোভাবে মাছ বেছে নেব। কারণ দেখা যায় যে একটা কাটাও যদি থাকে তাহলে কিন্তু বিপদ, গলায় আটকে যেতে পারে, আর এটা কিন্তু সবচেয়ে বড় বিপদ। আর মাছের যে উপরের কালো অংশটা মানে খোসাটা, চামড়াটা, এটা ছাড়িয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজন, কারণ এটা থাকলে দেখতেও ভালো লাগে না। এটা যে কোনো মাছের ক্ষেত্রেই হতে পারে। আমি আরও একদিন তৈরি করছিলাম, সেই দিন বড় কাতল মাছের বড় দুটো তিনটা টুকরো দিয়ে তৈরি করছিলাম, সেটাও আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। তো আজকে ভাবলাম যে পাঙ্গাস মাছ দিয়ে কাটা ছাড়িয়ে, দেখা যায় অনেকের পুকুরে চাষ করে কিংবা কেউ বেশি করে বাজার থেকে কিনে নিয়ে আসে, আবার দেখা যায় কারোর ছোট বাচ্চা থাকে, তারা মানে অন্যান্য মাছে তো অনেক পরিমাণে কাটা থাকে, সেগুলো বাছতেও বাচ্চাদের কষ্ট হয়। আবার কারো দেখা যায় যে এই মাছটা খেতে দিলে অনেক বাচ্চারা এমনি অনায়াসে খেতে চায় না, সেই ক্ষেত্রেও এভাবে তৈরি করে তাদেরকে খাওয়ানো যেতে পারে। তো আমার সমস্ত মাছগুলো কাটা থেকে ছাড়িয়ে নিলাম। কাটা থেকে ছাড়িয়ে নিয়ে এবারে আমি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে
এটাকে ভালোভাবে মেখে নেব। কাঁচামরিচ যদি কেউ মনে করে ঝাল কম খাবে, সেক্ষেত্রে অল্প কাঁচামরিচ কুচি দেবে। আবার কেউ যদি ঝাল বেশি খায় তাহলে একটু গুঁড়া মরিচও পাশে অ্যাড করতে পারে। তো আমার বাচ্চারা মোটামুটি মশলা দিলে ঝাল খায়, সেক্ষেত্রে আমি এই কাঁচামরিচ কুচির সাথে মরিচের ফাঁকিও অ্যাড করব। আর এখানে আমি এই যে ভেষণ একটু রোজার মাঝে যে ভেষণ আনছিলাম, সেই ভেষণের অল্প একটু ভেষণ দিলাম। আর এই যে গুঁড়াটা দিলাম জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি একসাথে অ্যাড করা, এবং এলাচের গুঁড়া একসাথে অ্যাড করে আমি একটা বাটিতে মিক্স করে রাখছি। আর স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের ফাঁকি। বললামই তো যে কেউ যদি মরিচ বেশি খায়, ঝালের পরিমাণটা বেশি খায়, সেক্ষেত্রে সে একটু ঝাল বেশি দেবে। তো আমি সমস্ত কিছু এখন মেখে ভালোভাবে অ্যাড করে তারপরে বড়ার মতো শেপ দিয়ে তৈরি করব। এখানে কিন্তু কোনো ধরনের কোনো পানি বা কোনো কিছু আমি অ্যাড করব না, এজন্য অল্প পরিমাণে ভেষণ দিছি। যদি আরও একটু লাগে, মেখে দেখি যে আরও একটু লাগে, সেক্ষেত্রে আমি দেব। আর কেউ যদি চায় ভালো খাঁটি সরিষার তৈল ভাঙানো ঘরে থাকে, তাহলে সেক্ষেত্রে একটু সরিষার তৈলও অ্যাড করতে পারে। সেক্ষেত্রে ভাজলে হয় কি, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, আর খেতেও বেশ ভালোই লাগে। এজন্য আমি একটু সরিষার তৈল দিয়ে দিলাম। এখন মাখার পরে মনে হচ্ছে যে আর একটু হয়তো ভেষণের দরকার হবে আমার, এজন্য আমি আর একটু ভেষণও দিয়ে দেব, যাতে আমার পিঠা বা বড়াটার শেপটা খুব সুন্দরভাবে আসে। এজন্য অন্য কোনো ক্ষেত্রে একটু পানি বা অন্য কোনো কিছুই দেওয়া যাবে না, শুকনো উপকরণ দিয়েই বড়াটা তৈরি করে নিতে হবে। এবং আমি সবগুলো অ্যাড করে মাখিয়ে তারপরে বড়াগুলো এখন তৈরি করব। বাচ্চারা তো অনেক কিছুই খেতে পছন্দ করে, কিন্তু সেভাবে সময় হয় না যে এক একটা জিনিস আলাদা আলাদাভাবে তৈরি করব। তো রান্নার পাশাপাশি যেটাই রান্না করি না কেন, সেটাই আপনাদের সামনে এই যে আমি একটু দেখাই এবং আলাদাভাবে তৈরিও মাঝে মধ্যে করি যখন হাতে একটু সময় থাকে। কিন্তু হাতে সময় না থাকলে কিভাবে রেডি করব। তো বাচ্চারা মাঝে মধ্যে বলে যে আম্মু তুমি সব কিছু সামলিয়েও যে চলতে পারতেছো, বা আমাদের এক একটা নাস্তা তৈরি করে দাও, সেটাও আলহামদুলিল্লাহ। আবার আমার পাশাপাশি আমার আশেপাশের যে ভাবিরা আছে, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে, যদি কোনো দিন মানে কোনো কিছু আমার একটু বেশি হয় বা বেশি করে তৈরি করি, আমি তাদেরকেও মানে একটু দিয়ে খাই যে দেখেন কেমন হয়েছে। আর তারা যদি বলে যে মাশাআল্লাহ ভালো হয়েছে, তো আর কে দেখে আমার খুশি। আমার খুবই ভালো লাগে যে কেউ বলুক যে না এই জিনিসটা ভালো হয়েছে এবং ভালোই লাগতেছে। আমার এর মাঝে কথা বলতে বলতে আমার সমস্ত বড়াগুলো তৈরি করা হয়ে গেছে, দেখতে অবিকল পেঁয়াজুর মতো মনে হয়। তো আমি একটা কড়াই বসাই দিলাম, তৈল গরম করে নিলাম। তৈলের মাঝে এখন আমি সমস্ত বড়াগুলোও ছেড়ে দেব। ফাঁকে আর একটা কথা বলে নিই, আমি কেউ যদি চায় একটা ডিম গোলাইয়া তার ভিতরে একটু ভিজাইয়া বড়াগুলো ছেড়ে দিবে, সেটাও করতে পারে। আবার কেউ যদি না চায়, ডিমটা না দিবে, সেক্ষেত্রে না দিলেও কোনো সমস্যা নাই। সেক্ষেত্রেও বড়াগুলো অনেক সুন্দর হবে। আমি ভাবছিলাম যে দিব না, তো ছোট ছেলেটা বলতেছে না আম্মু একটা ডিম দিয়ে গোলাইয়া তারপরে তুমি সেইভাবে বড়াটা বানাও, তাহলে দেখতে ফিনিশিংটা অনেক ভালো লাগে। আমার এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। যদি কারো ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবার সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।